আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো নিরাপদভাবে ইলেকট্রিক কাজ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কি জানেন ভুল ইলেকট্রিক কাজ করলে বড় দুর্ঘটনা হতে পারে? আজকের ভিডিওতে সেই ভুলগুলো দেখাবো এবং সঠিক সমাধান দিব। আজকে আমি আপনাদের দেখাবো সুইচ বোর্ড কানেকশন করার সঠিক নিয়ম, খুব সহজভাবে। নতুনদের জন্য সুন্দর শুরু। যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচ বোর্ডটা খুলে নিয়েছি। সর্বপ্রথম আমরা কারেন্টটা অফ করে নিয়েছি। আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন সুইচ বোর্ডে সুইচ যখন চেঞ্জ করবেন, অবশ্যই কারেন্টটা অফ করে তারপরে আপনারা ইলেকট্রিক কাজগুলো করবেন। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফেজ তারটা রয়েছে, ফেজ তারের মধ্যে যেহেতু দুইটা তার কানেকশন করা, তাই আমরা মেন যে ফেজ তার এটা সুন্দরভাবে আমরা খুলে নিব। সেই সাথে এখানে আমরা সুইচ বোর্ডটা বসিয়ে নিব। যেহেতু এটা টয়লেটের দরজার উপরে সুইচ বোর্ডটা, তাই আমাদের সঠিক মাপে এই সুইচ বোর্ডটা বসাতে হবে। সেক্ষেত্রে আমরা কানেকশনগুলো খুলে নিচ্ছি। তো আপনারা এইভাবে কানেকশনগুলো খুলে নেবেন। এখানে যে ফেস্তারটা রয়েছে, ফেস্তারের মধ্যে যেহেতু কারেন্ট আছে, তাই আমরা টেপিং করে নিলাম। আমাদের বোর্ডটা খোলা শেষের দিকে। এখন আমরা বোর্ডের মধ্যে সুইচগুলো চেঞ্জ করব। সেই সাথে আমরা নতুন সুইচগুলো ফিটিং করে নিব। আপনাদের বাসা বাড়িতে সুইচ অন করলে কেন বারবার লাইট কেটে যায়, অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা কাজগুলো ইজিলি ভাবে করতে পারবেন। এখানে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এইগুলো হলো পিয়ানো সুইচ। লাইটের সুইচ যখন অন করি, সুইচ যখন শব্দ করবে, তাহলে আপনারা বুঝতে পারবেন সুইচের সমস্যা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা সুইচগুলো চেঞ্জ করে নেবেন। তাই আমরা সুইচগুলো চেঞ্জ করতেছি। আমাদের হাতে এখন যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, যেহেতু টয়লেটের উপরে এখানে বসা ছিল, তাই আমরা সঠিকভাবে বোর্ডটা বসিয়ে নিতেছি। যেহেতু এটা বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করতেছি। আর এই কাজগুলো হলো রিপেয়ারিং কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সকেটের যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটা আমরা এখানে বসিয়ে নিব, যেহেতু এটা বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী। আর এই সকেটটা যে বসাবো ইলেকট্রিক ডিভাইস চালানোর জন্য, এখানে আমরা যে তার দুটো ইউজ করছি 2.5 RM নিউট্রাল আর ফেজ। তো নিউট্রাল আর ফেজ তার আমরা সকেটে সুন্দরভাবে কানেকশন করে নিলাম। সেই সাথে আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে তারটা প্রবেশ করছি। এই নিউট্রাল আর ফেজ তারটা বোর্ডের যে মেন যে পাওয়ারটা নামা হবে কারেন্টের জন্য, তো এখানে আমরা কানেকশন করে দিব। সেই সাথে আমরা কেবল ক্লিপ দিয়ে আটকে নিলাম। এখন আমরা যে তারগুলো এখানে রাখছি, যেহেতু শর্ট হয়ে গেছে, তারগুলো আমরা জয়েন্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা তার আমরা সুন্দরভাবে টেপিং করে নিব। যেহেতু তারগুলো একটু ছোট হয়ে গেছে, তাই আমরা জয়েন্ট করে নিচ্ছি। তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি তার কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা এই ভিডিও দেখলে ইজিলি ভাবে তারগুলো কানেকশন করতে পারবেন। এখানে যে আমরা তারগুলো জয়েন্ট করছি, আপ ডাউন করে জয়েন্ট করছি। যেহেতু নিউট্রাল আর ফেজ তার রয়েছে, তো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা তারগুলো জয়েন্ট করবেন, অবশ্যই একটু আপ ডাউন করে জয়েন্ট করে নেবেন। এতে করে যখন টেপিং উঠে যাবে কোনো প্রকার সমস্যা হবে না। একসাথে জয়েন্ট করে নেবেন। যে কোনো সময় টেপিং উঠে গেলে দুর্ঘটনা হতে পারে, তাই আপনারা ভুল করেও একসাথে জয়েন্ট করবেন না। অবশ্যই আপ ডাউন করে জয়েন্টগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে পাইপের ভেতর দিয়ে তারগুলো প্রবেশ করতেছি। এরপরে আমরা কেবল ক্লিপ দিয়ে পাইপগুলো আটকিয়ে নিব। সেই সাথে আমরা সুইচ বোর্ডে তারগুলো প্রবেশ করব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই কাজগুলো আপনাদের কেমন মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কেবল ক্লিপ দিয়ে পাইপগুলো আটকিয়ে নিলাম। আগে যে অবস্থা ছিল, খুব একটা বাজে অবস্থা। তো এইভাবে আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করবেন না। অবশ্যই সঠিক নিয়মে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন। আমরা সুইচ বোর্ডের তারগুলো নিয়ে আসছি। যেহেতু তারগুলো একটু বড় হয়ে গেছে, তাই আমরা তারগুলো একটু ছোট করে নিব সঠিক পরিমাপে। আমরা সুইচগুলো চেঞ্জ করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডে আমরা সুইচগুলো ফিটিং করে নিয়েছি, একটা ফিউজ রয়েছে, সেই সাথে তিনটা সুইচ, আর একটা রেগুলেটর, আর একটা 2 পিন সকেট। তাই আমরা সুন্দরভাবে সুইচের ভিতর দিয়ে যে তারটা দিয়ে আমরা কানেকশন করব কারেন্ট আসার জন্য, আমরা তামা দিয়ে সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কানেকশন করে নেবেন। এখানে যে সকেটটা রয়েছে, এই সকেটে একটাতে আমরা দিব ফেজ তার, আর একটা হলো নিউট্রাল তার। সেই সাথে যে ফিউজটা দেখতে পাচ্ছেন, কাট আউট বলে এটা। এই কাট আউটের মধ্যে আমরা একটা কারেন্ট ইন করব আর একটাতে আউট করব। সেক্ষেত্রে আমার হাতে যে ফেজ তারটা দেখতে পাচ্ছেন, এটাতে যেহেতু কারেন্ট রয়েছে, তাই আমরা ফেজ তারটা লাগিয়ে নিতেছি।
তো আপনাদের বাসা বাড়িতে এইভাবে কাজগুলো করে নেবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা শেষের দিকে। এখন আমরা বোর্ডটা সুন্দরভাবে লাগিয়ে নিব। তো এখানে যেহেতু ফিউজটা আমি খুলে নিয়েছিলাম, তো ফিউজটা আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু কারেন্ট আছে তাই আমি সুইচটা অন করে দেখব আমাদের লাইটগুলো জ্বলে কিনা। তাই যতটুক আমরা দেখতে পারলাম এখানে আমাদের লাইটগুলো জ্বলে উঠছে, তাই আমরা সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না, ইজিলি ভাবে কাজগুলো হয়ে যাবে। আমরা ফিউজটা লাগিয়ে নিলাম, সুইচগুলো অন করলাম, আমাদের লাইটগুলো জ্বলে উঠছে, কোনো প্রকারের সমস্যা নেই। আগে যে কাজটা বাজে অবস্থায় ছিল তখন দেখতে অনেকটাই খারাপ লাগছে। তো এখন আমরা কাজটা সুন্দরভাবে করে নিলাম। যেহেতু এই রুমগুলো টিন শেড রুম, তাই আমরা এই কাজগুলো সুন্দরভাবে করে নিলাম। সেই সাথে সুইচ বোর্ডের কানেকশন করা শেষের দিকে নিচে যে একটা সকেট বসানো হয়েছে ইলেকট্রিক ডিভাইসের জন্য, সেটাও আমাদের কানেকশন করা শেষের দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন।